আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে সাম্বো বয়লার পুশারের রেলিং মডিফাই। তো এই কাজ করার জন্য আমরা সর্বপ্রথম সেফটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্রনটা পরে নিচ্ছি। তো আপনারা এইসব কাজ করার সময় সবসময় সেফটি মেনটেন করবেন। সেফটি ছাড়া কোনো কাজ করা যাবে না, আগে সেফটি পরে কাজ। সেফটির জন্য যেগুলো ব্যবহার করতে হয়, সেফটি শু, হেলমেট, হ্যান্ড গ্লোভস, অ্যাপ্রন, সেফটি গগলস, মাস্ক, এগুলো আপনারা কাজের সময় ব্যবহার করবেন। তো আগে সেফটির জন্য যা যা দরকার আমি ব্যবহার করতেছি, আপনারাও ব্যবহার করবেন। আমাদের সেফটি নেওয়া প্রায় শেষ, এখন যাব ওয়েল্ডিং করতে। তো আজকের ওয়েল্ডিংটা এমন একটি জায়গায় যা দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়। কারণ 1 ফিট জায়গার মতো একটি গ্যাপ, এই গ্যাপের ভিতর দিয়ে ভিতরে ঢুকে পুশারের রেল লাইন ওয়েল্ডিং করতে হবে। তো ওয়েল্ডিং জীবনটা যে কত কষ্টের, এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবেন না একজন ওয়েল্ডারের জীবন কতটা কষ্টের হতে পারে। তো এই যে দেখুন কতটুকু গ্যাপ, 1 ফিট। এই গ্যাপের ভিতরে ঢুকতে হবে ওয়েল্ডিং করার জন্য। তো আমি ঢুকে যাচ্ছি, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমি ঢুকে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আমি শুয়ে আছি, মাথা উঁচু করার মতো কোনো জায়গা নেই। এভাবে শুয়ে থেকেই এটার ভিতরে ওয়েল্ডিং করতে হবে। এই যে আমরা ওয়েল্ডিং শুরু করেছি। আপনারা সবসময় ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং মেশিনের যে ভোল্টেজ, এটা সব সময় ভালোভাবে সেট আপ করে নেবেন, তা না হলে ওয়েল্ডিং করতে অসুবিধা হবে, ওয়েল্ডিংয়ের কোয়ালিটি ভালো হবে না। এগুলো ভালোভাবে সেট আপ করে ভোল্টেজ, তারপরে একটি রড গলিয়ে চেক আপ করে দেখবেন যে আপনার ভোল্টেজ ঠিক আছে কিনা। ভোল্টেজ ঠিক রেখে তারপরে আপনারা ওয়েল্ডিং করবেন। তো আমরা আগেই চেক আপ করে নিয়েছিলাম আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা। এই যে ওয়েল্ডিং করতেছি। আপনাদের জন্য এই ভিডিওর মেন টপিক হচ্ছে সাম্বো বয়লারের পুশারের রেল লাইন। তো পুশারটা আসলে কি? পুশারটা হলো সাম্বো বয়লারের ভিতরে যেই জ্বালানিগুলো ব্যবহার করা হয়, সেগুলো যখন পুরানো হয়, যেগুলো পুরা হয়ে গেলে ছাইগুলো এখানে এসে জমা হয়। আমি যেখানে শুয়ে আছি, এই ছাইগুলোকে পুশারের মাধ্যমে ধাক্কা দিয়ে
বাহির করা হয়। পুশারের কাজটা হলো ছাইগুলোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে অন্য পাশ দিয়ে। তো আমাদের এই সাম্য বয়লারের পুশারের রেলিংগুলো নষ্ট হয়ে গেছিল, কারণ প্রচণ্ড হিট উৎপন্ন হয় এই বয়লারের ভিতরে। হিটের কারণে আমাদের পুশারের যে রেল লাইন ছিল এগুলো বাঁকা হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য এটাকে আমরা নতুন করে তৈরি করেছি। আগে ছিল 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া, আর এখন আমরা 2 স্কোয়ার বার ব্যবহার করেছি, যাতে রেল লাইনটা টেকসই হয় এবং মজবুত হয়। তো আমার ফার্স্ট রাউন্ড ওয়েল্ডিং করা হয়েছে এখানে। তো আমি একটু গ্যান্ডিং করে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর এখানে 7 রাউন্ড ওয়েল্ডিং করব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের ভিডিওতে যে পজিশনে ওয়েল্ডিংটা করতেছি এই পজিশনটা আসলে প্রত্যেকটা ওয়েল্ডারের দেখা খুবই প্রয়োজন, কারণ একটি ওয়েল্ডার হওয়ার জন্য আপনাকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো পজিশনে ওয়েল্ডিং করা লাগতে পারে। সেজন্য নিজেকে ঠিক সেইভাবে তৈরি করুন যাতে যে কোনো ওয়েল্ডিং আপনি করতে পারেন যে কোনো জায়গায় বা যে কোনো পজিশনে। আপনি যদি ঠিকভাবে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে ওয়েল্ডিং করতে পারেন, আপনি কোনো কাজেই আটকাবেন না। এজন্য যে কোনো কাজ মনোযোগ সহকারে করা উচিত। দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। এমন একটি জায়গা এখানে মাথাটা উঁচু করাও যায় না, শুয়ে ঘাড় বাঁকা করে রাখতে হয় অল টাইম। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবো না। একমাত্র আপনারাই পারেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর মুসলমান ভাইদের জন্য বলতে চাই যে আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর দেওয়া হুকুম ঠিকমতো পালন করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে। তো এই যে আমার ওয়েল্ডিং করতে করতে এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছি। এই পাশেও ওয়েল্ডিং করতেছি। ফার্স্ট রাউন্ড ওয়েল্ডিং করা হয়েছে, একটু গ্যান্ডিং করে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ময়লাটা পরিষ্কার করে না নিলে আপনার 7 রাউন্ড ওয়েল্ডিং করতে পারবেন না। আজকের মতো আমার ভয়েস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।